মসজিদের উদ্যোগে আসলে যা পরিশ্রম করছে আমার মামা অভিজল মামা, উনি এই মসজিদে যেভাবে একটা দিছিল আসলে অতি তাড়াতাড়ি, আমি কল্পনা ধারণা করিনি যে তাড়াতাড়ি মসজিদে করবো উনি। যাই হোক, সবই ওনার আল্লাহর প্রতি মহব্বত আশীর্বাদে এই মসজিদে খুবই তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে হয়ে গেছে। যাই হোক, আমি বেশি কিছু বলতে চাই না। আমার কথা হলো কি, আমি যেহেতু মসজিদটা হয়ে গেছে গা, আমার ক্ষমতা হয়তো বা বেশি দিন নাই, অল্প কিছুদিন আছে। তবে এর মাধ্যমে যদি আমি একটা অনুদান বা বলে রাখছি এবং কি চাইও রাখছি, যদি ইনশাল্লাহ আমি কথা দিলাম যদি পাই, তাহলে ওষুখানার ব্যবস্থাটা এবং কি যদি ক্ষমতাটা থাকে তাহলে আমার দ্বারাই হবো। সম্ভাবনা এবার পরবর্তীটা আমার পক্ষটাই আছে, সম্ভাবনা যদি আসে আল্লাহর রহমতে তাহলে আমি করে দিব। এটাই যেমন আমি তরফ থেকে যদি আল্লাহ পাকে দিয়ে বা দেয় আমাকে, তাহলে আমি ইনশাল্লাহ করে দেবো। আর কোনো কিছু বাদ দেওয়া হলো এটা আমি করে দেবো। কিন্তু এবং কি এই মসজিদের উদ্যোগে শুরু থেকে আমি এটার জন্য এবং কি আমার পরিষদ থেকে বলেও রাখছিলাম যে আমার একটা বাজারের জন্য ওযুখানা বা বাথরুম একটা ব্যবস্থা দিবে। পরবর্তীতে বলছে যে তুমি আসলে এর পরবর্তীতে নিও। এখন পাল্লা যেহেতু আমার আইসে দেও শেষ, তবে ইনশাল্লাহ দোয়া করবে যদি আমি যেন এই কাজটা করতে পারি। তো এই বলে আমার কথা। আসসালামু আলাইকুম। সবাই ইনশাল্লাহ মসজিদের দিকে খেয়াল রাখবেন। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। তুমি এই কথা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।